গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওষুধটা খেয়ে শুয়েছিলাম ঠিকই, মা আর আমি দুজনেই কালকে প্যারাসিপ 650 খেয়েছি, কিন্তু ঘাট পায়ে ব্যথাটা আছে, মাথা একদম ডিপডিবানি ব্যথাটা আছে। বাইরের ওয়েদারটা হচ্ছে ভীষণ লেভেলের খারাপ, কারণ না বৃষ্টি গোটা রাত হয়েছে, এখনও স্টিল নাও বৃষ্টি হয়ে যাচ্ছে। রায়ান খেয়ে দিয়ে ওইদিকে রেডি, আমি এই যে প্যাকিং নিয়ে আবার বসেছি, কারণ না যেহেতু আজকে আমার এক্সিবিশন রয়েছে। মঙ্গলা এখনও আসেনি, মঙ্গলাকে তো 10টায় আসতে বলেছি, তখন তো মনেই ছিল না যে রায়ানের পরীক্ষা আছে, তাড়াতাড়ি উঠতে হবে। তো যাই হোক, রায়ানকে ওই সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি, রায়ান সেদ্ধ ভাত খেয়ে নিয়েছে, আর এক গাল মতো সেদ্ধ ভাত রয়েছে, আমি খাবো। মাম বললো জলমুড়ি খাবে, আর মঙ্গলা আসলে মঙ্গলাকে বিস্কিট দিয়ে দেবো। আজকে কোনো টিফিন বা মানে ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই আজকে। ভাতের চাল মাপা আছে, মঙ্গলা সিঙ্কে যে কটা বাসন আছে, একটা থালা আছে, দুটো বাটি আছে, ওই কটা মেজে দিলে মঙ্গলার, তারপরে আমি ওই হাঁড়িটা চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। ওইদিকে মোটামুটি সেন্টারে ফোন করেছিলাম, আকশায় বলে একটা ছেলেকে দিয়েছে, মানে আমার গাড়ি বার করার জন্য। গাড়ি না নিয়ে গেলে কোনো অপশন ছিল না, ভেবেছিলাম উবেরে যাবো, এত বৃষ্টির মধ্যে উবেরের রিক্সটা নিলাম না, মানে যেহেতু এত জিনিসপত্র নিয়ে যেতে হবে। তাই ওই আকশায় আসবে 12:30টার মধ্যে, তার মধ্যে আমাকে রেডি হতে হবে, হাতে একটু নেল পলিশ করতে হবে, একটু তো প্রেজেন্টেবলভাবে যেতেই হয়। তো এই কাজগুলো রয়েছে টুকটাক টুকটাক। তো রায়ানকে আগে মাম একটু মোড় অব্দি ছেড়ে দিয়ে আসুক, এখন এই অবধি মানে কাকু আসছে না, তো ওই অবধি ছেড়ে দিয়ে আসুক, তারপরে বাদবাকি কাজগুলো করবো। যাই হোক, চলো, এই হচ্ছে ব্যাপার। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম, দেখতে থেকো আজকে ব্লগটা স্কিপ না করে। এক্সিবিশনে যাবো, কিরকম কী ব্যাপার না ব্যাপার সবটা যতটা সম্ভব সবটা তোমাদের কাছে তুলে ধরবো, পরে আসছি আবার। আম নিয়ে রায়ানকে বেরোচ্ছে। কোথায় গেলি? এখনো আই কার্ডটা পড়িসনি, তোকে কখন বললাম আই কার্ডটা পড়। না কিছু পড়ছে, ও টুপিটা পরে যাক, টুপিটা যেন না হারায়, বুঝেছিস? ভালোভাবে পরীক্ষাটা দিস, ঠিক আছে? ভালোভাবে পরীক্ষাটা দিস। এই যে মাম নেল পলিশ করিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এই হাতেও আর এই হাতেও। দেখে একটু শাড়ি পরে যাই, আর বাইরের ওয়েদারটা দেখো কি বিশ্রী। তো যেটা বলছিলাম যে ইচ্ছা আছে একটু শাড়ি পরে যাওয়ার, কারণ আমার তো মেইনলি শাড়িরই স্টল। তো দেখি কি শাড়ি পরে যায়, এত বৃষ্টি পড়ছে, শরীরটা তো ঠিক জুতের লাগছে না, ওই জন্যই ভেবেছিলাম কুর্তি পরে চলে যাবো। কালকে মধুমিতা বললো না দিদি শাড়ি পরে যাও, বললাম বাবা শাড়ি, ভেবেছিলাম সানডেতে পরে যাবো, তা ভাবলাম না আমার তো মেইনলি শাড়ির স্টল, ঠিক আছে দুদিনই একটু কষ্ট করে শাড়ি পরে যাই, দেখি কী শাড়ি পরে যাব। চলো এবার ভিডিওটাকে একটু এডিট করে নিই, নাহলে আর সময় পাবো না। ভিডিওটা এডিট করে একটু খাই, ওইদিকে মনে হয় মঙ্গলা চলে এসেছে, তারপর স্নান দান করে তারপর তো রেডি হবো। চলো পরে আসছি আবার। 12টা বেজে গেছে, আমি এখনও রেডি হতে পারিনি। পুজো দিলাম, তারপরে খাবারগুলো গরম করছিলাম, ওর বাবা চলে এসছে, তার মাঝখানে এই দুটো বেড কভার ঢুকিয়ে নিয়েছিলাম, এই দুটো বেড কভার এখন সোল্ড আউট হয়ে গেছে, এই দুটো বেড কভার বার করলাম। তারপরে এখন হচ্ছে ওই কারকলের পুর আছে, কারকলের পুরটা একটু ভাজা বসিয়েছি। এই সমস্ত করতে গিয়ে আমি আর নিজে রেডি হতে পারিনি। এদিকে 12টা বাজে, 12:30টায় বেরোনোর কথা, জানি না কতটা বেরোতে পারবো। মাম রেডি হয়ে গেছে, মামকে যেহেতু নিয়ে যাব ওই জন্য মাম রেডি হয়ে গেছে। মাম না নিয়ে গেলে আমি দেখলাম ব্যাপারটা হবে না, আর ওর বাবা তো চলেই এসেছে, ওর বাবা স্নানও হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেবো। চলো 12টা ফাটাফাট বেজে নিই আর খেতে দিয়ে দিই। খাবারে আছে আজকে এই যে কারকলের পুর আছে, এই দুটো ভাজবো, দুটোই আছে। আর এইদিকে এই যে আছে বড়ার একটু পাতলা ঝোল আছে, সব সেদ্ধ আছে, কালকে রাতে যেটা করেছিলাম, একটু শুটকি মাছ আছে, আর এটাতে জ্যান্ত মাছের ঝোল আছে কাঁচা কালো আলু দিয়ে। ঠিক আছে, চলো ফটাফট খাওয়া দাওয়া করে নিই, একেবারে রেডি হয়ে তারপরে আসছি। আর ক্যামেরা অন করার এখন টাইমই নেই, এখন গোগ্রাসে খাবো, বাসন মাজবো, রেডি হব আমি। চলো পরে আসছি। চলো পুরো রেডি হয়ে গেছি, এই যে মাম আর এই যে ওর বাবা। ওর বাবা জিনিসপত্র সব তুলেও দিয়ে এসছে গাড়িতে, গাড়ির ছেলেটিও এসে গেছে, আর নিয়ে যেতে শাড়ি পরে পুরো রেডি। চলো মামকে একটু রিচার্জ করাই, মামের রিচার্জ শেষ হয়ে গেছে, তারপর একেবারে চলে যাই। চলো বেরিয়ে তারপরে আসছি। বেরিয়ে গেছি আমরা, কিন্তু টিপ পড়ে গেছে আমার কপাল থেকে, অ্যাকচুয়ালি পড়া টিপ পড়েছিলাম, ওই জন্যই পড়ে গেছে। যা গিয়ে ওর বাবা আসবে, ওর বাবাকে বলে দেবো, ওর বাবা এসে নিয়ে যাবে, ছেলে ঢুকবে তখন তো আসবে। আর এই যে মামরানি, মাম সে হাই। চলো এবার যাওয়া যাক, এবার আবার কাজ করে নিতে পরে আসি। জায়গাটা ভীষণ ভালো লাগে, ভীষণ, পাটুলির এই জায়গাটা খুব ভালো লাগে।
সন্ধেবেলা তো আরও ভালো লাগে। এখন একরকম, সন্ধেবেলা সব দোকানপাট খুলে যায়, লোকজনের ভিড়ে আরও বেশ ভালো লাগে। এখানে আরও এক্সটেন্ড করেছে, এখানে আর একটু দূরে গিয়ে আরও অনেকগুলো দোকান হয়েছে। পুরো জায়গাটা জুড়ে দারুণ হয়ে গেছে। ওই যে সামনে এখানে দোকানগুলো হয়েছিল, ছাড়িয়ে চলে এলাম। ও এখানে না, কোথায় গো? ও হ্যাঁ, এই যে এই যে এই যে, আমি তাই ভাবছি। এই যে এই যে এই দোকানগুলো ওপেন হয়ে গেছে গো। বলো বলো বলো। আমার পাড়াতে, আমি পাড়ায় এটা প্রত্যেক বছর এই যে রিঅ্যারেঞ্জ করে রাখলাম। নাইটিটা আনতে ভুলে গেছি, তাই নাইটিটা এখনো আসেনি। আর এই যে আলুটা একটু কম, ঠিক আছে, ম্যানেজেবল, কোনো চাপ নেই। ভালো লাগছে বেশ, নতুন এক্সপিরিয়েন্স। এখনো লোকজন কেউ আসেনি, ফাঁকাই। এই যে মাম আর আমি বসে আছি। মাম কিছু বলবি? আর এই যে ওর বাবা টিপ নিয়ে এসে টিপ করে দিয়েছে। আর হয়তো ব্যাক ক্যামেরা করে সব দেখিয়ে দিই। এই দেখো আমার টেবিল এবার পুরো ভরে গেছে, নাইটি এনে দিয়েছে, পুরো ভরে গেছে। ওই দেখো অনেক জুয়েলারিগুলো খুব সুন্দর। আমরা বসে আছি। কটা বাজে মাম? হ্যাঁ, 4:40। আর এই ভদ্রলোকও এসে গেছে। কিছু বলবে? ওয়েদার খুব খারাপ, ওয়েদার খারাপ, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনো। আর কি করা যাবে, কিচ্ছু করার নেই। টেবিল সাজিয়ে গুছিয়ে বসে আছি। কি অবস্থা, পুরো ফাঁকা এক্সিবিশন, বিকজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি। আমরা সবাই এখানে বসে আছি আর একটু উঠে উঠে সবাই সবার সাথে গল্প করছি। কি বলবো, আর কিছু বলার নেই। দেখো কোনো স্টলে লোক নেই, ওদিকেও স্টল রয়েছে, আমি আর ওকে দেখাতে পাচ্ছি না। কোনো স্টলে লোক নেই, সবাই বেকার বসে আছি এই বৃষ্টির জন্য। এই যে আমরা এখনো বসে আছি, চতুর্দিক ফাঁকা, প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, সুতরাং কেউ আসছে না। বৃষ্টিতে কেই বা বেরোবে, আমরা হলে কি আমরা বেরোতাম? এই বসেই আছি। চলে এসছি বাড়িতে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই দেখো, জয় জগন্নাথ। ওই দেখো জগন্নাথের গেঞ্জি পরে আমার ব্লগে এতদিন পর কে এসেছে? মামা সে হাই। মামা কি কি একটা চাইছি জানো? মামা সে হাই। আগে হাই বল, তারপরে ঠিক আছে হাই। সে হাই। হাই, এই যে এই যে হাই। ওর মুড অফ, ওর মুড অফ। ও এখন জার্নি করে এসছে, ওর মুড অফ। ও পুরী ঘুরে কালো হয়ে, রোগা হয়ে, আরো ছোট হয়ে এসছে, তাই তো? চলো আমরাও এই ঢুকলাম। বাজে কটা? 10টা তো, 10:10। এক্সট্রিম লেভেলের টায়ার্ড। এক্সিবিশনের ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স খুবই খারাপ, কিছু করার নেই। ওয়েদারটাও খারাপ, এটা হয়েই থাকে। আর আমি যেখানে সেখানে ভালো হতেই পারে না, কারণ না আমার লাকটাই ওরকম। তো যাই হোক, চলো এবার ফ্রেশ ফ্রেশ হয়ে পরে আসছি। বসে গেছি খেতে। আছে ভাত আর কুমড়ো দিয়ে, লাউ দিয়ে ডাল ছিল, এটা বাবা আর মেয়ে খেয়ে নিয়েছে, ভুল করে আমার জন্য আর রাখেনি। যাই হোক, আমি একটুকুনি চামচ দিয়ে লাস্টে খেয়েছি। আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর ইলিশ মাছের ঝোল, এটা পাঠিয়েছে কে মাম? মধুমিতা আন্টি পাঠিয়েছে। তো এই দিয়ে আজকে আমাদের ডিনার হয়ে গেল। আর এই ভদ্রলোকের খিদে নেই, তো এই ভদ্রলোক তাই ওর বাবার সাথে দুগাল ভাত খাবে। কোনটা ভালো হয়েছে? ভালো হয়েছে। এদিকে কিন্তু মেশিনও চালিয়ে দিয়েছি, এখনো 49 মিনিটস মেশিন চলছে। এদিকে খবর আমার চলছে, ভাত গরম। চলো খেয়ে নিই এবার।
বাজে 10:30, শরীর আর চলছে না, এবার শুতেই হবে। কিন্তু ওদিকে চলছে এখনো মেশিনে কাঁচা। এবার কাঁচাটা যা হয় তুলে না রাখলে, ওই যে বললাম না, ওই যেখানে লিকুইড সোপটা দেওয়া হয় ওখানে যে জলটা জমে থাকে, যে টপ টপ করে পড়ে নিচে শুকনো জামা কাপড় ভিজে যায়। তো ওটা বললো নর্মাল। আমার তো জানি না বাবা, আমার তো এতদিনে আর ফুল অটোমেটিক মেশিন ছিল না, তাই আমি বলতে পারবো না। তাই আমি ছেলেটাকে ফোন করেছিলাম যে ডেমো দিতে এসেছিলো, ও বললে এটা নর্মাল। তো ওই জন্য তুলেই রাখতে হবে। সারা রাত যদি আমি মেশিনটা মানে রেখে দিয়ে শুয়ে পড়ি, কাঁচা জামা কাপড়টা মেশিনের ভেতর, তাহলে ওরকম টপ টপ করে ভিজবে। আর এমন ভেজাটাই ভেজে যে ওই পাশে যে জামা কাপড়গুলো থাকে, যে তখন আবার ওখান থেকে টপ টপ করে জল পড়ে। একদিন হয়েছিল, তার জন্যই এই সমস্যাটা ফেস করেছি আর কি, নাহলে তো জানতাম না। তো ওই জন্য ওর বাবাকে বললাম তুলতে হবে, এখনও 20 মিনিট কাঁচাটা দেখাচ্ছে। চলে এসেছি, শরীরে দিচ্ছে না। ওর বাবা বললো ঠিক আছে 20 মিনিট পর আমি গিয়ে তুলে দিয়ে আসবো। আর একা একা জেগে থাকার মতো আজকে এনার্জি নেই। মেয়েরও প্রচণ্ড টায়ার্ড লাগছে, শরীরটাও ভালো লাগছে না, শুয়ে পড়েছে। জল টল কম খাওয়া হয়েছে, শরীর একদম ভালো লাগছে না। ওদের এমনি বেশি জল খায়। কী হলো আবার? কেন অসুবিধা হচ্ছে? আর এদিকে এই যে ছেলে, কি অঙ্কের প্রিপারেশন কেমন? অঙ্কে যদি তোর খারাপ মার্কস 70 আপ হয়। আর 70 আপ? আমি তোকে 70 আপ বলেছি নাকি? 75। হ্যাঁ, তো এই 70 আপ পেলে কি অসুবিধা? অসুবিধা এটা আবার কি হলো? ক্লাস 6 এ 70 আপ হ্যাঁ ভালো না, একদম ভালো নম্বর না। কি ফালতু কথা বলছে। তো এই হচ্ছে ব্যাপার। ওর জন্য ওই ঘরে একা একা শুয়ে থাকতে ইচ্ছে করে না, আমি ঘরে এসে শুয়ে পড়লাম। আর ওর বাবা করবে, যাবে গিয়ে কাঁচাটা তুলে দিয়ে আসবে। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।